মানুষ সাধারণত শরীর সুন্দর করতে ব্যস্ত থাকে, কিন্তু ভিতরের মানুষটা যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা খেয়ালই করে না। আপনার খুবই আপন একজন মানুষ আপনার ভেতরেই বাস করে। তার নাম কি? সে মানুষটা কেমন আছে? তার খবর কি রাখেন? আজকাল মানুষ নিজের শরীর নিয়ে খুব সচেতন। কেউ জিমে যাচ্ছে, কেউ ডায়েট করছে, কেউ স্কিন কেয়ার করছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা খুব মন দিয়ে দেখে, কিন্তু নিজের ভেতরের মানুষটার দিকে খুব কম মানুষই তাকায়। আপনার ভিতরের মানুষটা কেমন আছে? আপনি কি শান্ত আছেন, নাকি সারাক্ষণ ভিতরে একটা অদৃশ্য অস্থিরতা কাজ করছে? একটা কঠিন সত্য হলো, ভেতরের মানুষটা অসুস্থ থাকলে বাইরের সুন্দর জীবনও ধীরে ধীরে ভারী লাগতে শুরু করে। অনেক মানুষ আছে, বাইরে থেকে দেখলে পারফেক্টলি ফাইন মনে হয়, হাসছে, কাজ করছে, ছবি তুলছে, মানুষের সাথে কথা বলছে, কিন্তু ভিতরে ভিতরে সে ক্লান্ত। খুব ছোট ছোট বিষয়েও রেগে যাচ্ছে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কারো ভালো কিছু দেখলেই ভিতরে অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কারণ শরীরের ক্লান্তি মানুষ লুকাতে পারে, কিন্তু আত্মার ক্লান্তি ধীরে ধীরে পুরো জীবনকে ধ্বংস করে দেয়। আত্মা অসুস্থ হলে সেটা শরীরের মতো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার প্রভাব সব জায়গায় পড়ে। তখন একা থাকলে শান্তি লাগে না, চুপচাপ থাকলেই চিন্তা বাড়ে, মনে হয় কিছু একটা নেই, অদ্ভুত একটা শূন্যতা কাজ করে। অনেক কিছু থাকার পরেও মনে হয় জীবনে যেন কিছুই নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই শূন্যতা ধীরে ধীরে মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। তখন মানুষ নিজেকেই আর ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসতে না পারার যন্ত্রণা এই পৃথিবীতে খুব কমই আছে। আজকের পৃথিবীতে মানুষ মেন্টাল এক্সহারশনে ভুগছে, কিন্তু বেশিরভাগ মানুষই বুঝতে পারছে না তাদের ভিতরের মানুষটা সাহায্য চাইছে। আমরা সবকিছু ঠিক করার চেষ্টা করি, কিন্তু নিজেকে ঠিক করার চেষ্টা খুব কম করি। তাহলে প্রশ্ন হলো, ভেতরের মানুষটাকে ঠিক করা যায় কিভাবে? নিজেকে ঠিক করা মানে একদিনে বদলে যাওয়া না, এটা খুব ধীরে ধীরে নিজের ভিতরটা পরিষ্কার করার প্রসেস। প্রথমেই দরকার নিজের সাথে সময় কাটানো। আজ মানুষ সব সময় শব্দের মধ্যে বেঁচে আছে। নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, অপ্রাসঙ্গিক ভিডিও, আনপ্রোডাক্টিভ মানুষ, অপ্রয়োজনীয় কথাবার্তা, এত কিছুর ভিড়ে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বরটাই শুনতে ভুলে গেছে। কখনো কখনো চুপচাপ বসে নিজের চিন্তাগুলোকে অবজার্ভ করাও হিলিং হতে পারে। এরপর আসে নিজের সত্যের মুখোমুখি হওয়ার সাহস। আমরা অনেক সময় নিজের ভুলগুলোকে জাস্টিফাই করি, কারণ সত্য মেনে নেওয়া আনকমফোর্টেবল। কিন্তু মানুষ তখনই ভিতর থেকে শান্ত হতে শুরু করে, যখন সে নিজের দুর্বলতাগুলো থেকে পালানো বন্ধ করে। আরেকটা জিনিস খুবই মারাত্মক, অহংকার। সবসময় নিজেকে সঠিক ভাবা, সবসময় নিজেকে অন্যদের চেয়ে উপরে ভাবা। অহংকার মানুষকে বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভিতরে ভিতরে খুব দুর্বল করে দেয়। ভালো চিন্তারও প্রভাব আছে। আপনি যা শুনছেন, যা দেখছেন, যাদের সাথে সময় কাটাচ্ছেন, সেগুলো ধীরে ধীরে আপনার ভেতরের মানুষটাকে তৈরি করছে। এই কারণেই ভালো বই, মিনিংফুল কনভারসেশন আর শান্ত চিন্তা মানুষের আত্মাকে পরিষ্কার করে। আর একটা বিষয় আছে, যেটা আজকাল মানুষ খুব কম করে, নীরবতা। কিছু সময় চুপ করে থাকা, নিজের ভিতরে ফিরে যাওয়া, প্রার্থনা করা, মেডিটেশন করা, এই ছোট ছোট জিনিসগুলো ভিতরের অস্থিরতাকে ধীরে ধীরে কমাতে শুরু করে। আর সব শেষে আসে কৃতজ্ঞতা। কারণ কৃতজ্ঞ মানুষ ভিতরে ভিতরে একটু বেশি শান্ত হয়, আর দয়ালু মানুষ ভিতরে ভিতরে একটু বেশি সুন্দর হয়। আত্মা একদিনে সুন্দর হয় না। যেভাবে শরীর গড়তে সময় লাগে, ঠিক সেভাবেই শরীরের ভিতরের মানুষটাকে গড়তেও সময় লাগে। একদিন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, হয়তো তখন আপনার চেহারা আগের মতো থাকবে না, কিন্তু তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, আপনার ভেতরের মানুষটা কেমন আছে। কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার চেহারা মনে রাখে না, মানুষ মনে রাখে আপনার ব্যবহার কেমন ছিল, আপনার মন কতটা সুন্দর ছিল, আপনার উপস্থিতি মানুষকে শান্তি দিত নাকি অশান্তি।
আপনি যদি সারা জীবন শুধু বাইরের সৌন্দর্য নিয়েই ব্যস্ত থাকেন কিন্তু ভেতরের মানুষটাকে অবহেলা করেন, তাহলে একদিন হয়তো বাইরে থেকে সুন্দর দেখাবেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে খুব শূন্য লাগবে। কিন্তু আপনি যদি আজ থেকেই নিজের আত্মাটাকে একটু একটু করে সুন্দর করা শুরু করেন, তাহলে একদিন আপনি এই পৃথিবীতে না থাকলেও আপনার ভেতরের আলো মানুষের ভিতরে বেঁচে থাকবে। কারণ শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না আপনি লম্বা ছিলেন নাকি খাটো, ফর্সা ছিলেন নাকি কালো। মানুষ মনে রাখে আপনার মনটা কেমন ছিল, বড় নাকি ছোট।